নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি খুব আস্তে আস্তে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। যেই বোঝাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ হবে। আপনি যদি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে একটা গোমেদের আংটি পড়ুন, রূপো দিয়ে মধ্যমাতে। আপনি নারী হন আর পুরুষ হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা কিন্তু অর্থনৈতিক বিশালভাবে একটা জায়গা তৈরি করে নিতে হবে। আর যারা ধরছেন মনে করছেন যে যারা মঙ্গলের জাতক বা জাতিকা, কিন্তু অর্থনৈতিক কাঠামো একদম ভেঙে পড়েছে, সেই ক্ষেত্রে ব্যয় প্রচুর ইনকামের থেকে, ঠিক সেই ক্ষেত্রে আপনি কিন্তু সোনার আংটি সোনা দিয়ে কিন্তু আপনি গোমে পড়বেন, সেটা কিন্তু মধ্যমাতে। আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। আপনার মধ্যে যদি কোনো অভিলাষ থাকে, যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন যে আমি জীবনে অনেক উন্নতি করব, জীবনে আমি অনেক বিশাল একটা জায়গা করব, মঙ্গল কে জানেন, আমি এই ব্যাপারে আসব। আমি এর আগে রবির ব্যাপার বলে গেছি, চন্দ্রের ব্যাপার বলে গেছি, আজকে মঙ্গলের ব্যাপার বলছি। আমি এরপর বুধের ব্যাপার বলবো, পরপর বলবো। কিন্তু মঙ্গল আপনাকে কি করতে পারে? মঙ্গল আপনাকে যোগাযোগ করতে পারে। আপনার জীবনে যদি আপনি খাটের উপর শুয়ে থাকেন, তাহলে কি যোগাযোগ হবে? হবে না, রাস্তায় বেরোতে হবে। তাহলে কিন্তু অনেক লোকের সাথে যোগাযোগ হবে। এই যোগাযোগটা কিন্তু মঙ্গল করে। মঙ্গল কি করে? অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনাকে বাঁচায়, যদি প্রতিকার করে সেই ক্ষেত্রে। তাহলে মঙ্গল আপনার জীবনে অনেক কিছু করতে পারে। তাই আপনার সেই মঙ্গল, যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি যদি জাতক হন তাহলে ভালো স্ত্রী চান। যদি আপনি জাতক হন, ভালো স্ত্রী চান। যদি জাতিকা হন, ভালো স্ত্রী চান। সেই ক্ষেত্রে কি করতে হবে? আমি একটু আগে বলে গেলাম, সোনার দিয়ে মোড়া একখানা গোমেদ আংটি আপনার পড়তে হবে। এবং আপনার কি পড়তে হবে? যদি আপনার মধ্যে কোনো অভিলাষ থাকে, জীবনে উন্নতি হবে, তাহলে মঙ্গলের মন্ত্র আপনি পাঠ করুন। কিভাবে পাঠ করবেন আমাকে ফোন করলে আমি বলে দেব। এবং দ্বিতীয়, যদি মঙ্গলকে শক্তিশালী করেন করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে মঙ্গল হচ্ছে একটু লালচে। তাই লালচে কালারের জামা কাপড় আপনার কিন্তু একটু পরিধান প্রয়োজন। মঙ্গলের মন্ত্র প্রয়োজন, আধ্যাত্মিক চেতনা প্রয়োজন, তাকে জানা প্রয়োজন। তাহলে কিন্তু আপনার অভিলাষ ভীষণভাবে পরিপূর্ণ হবে। একটা যজ্ঞ আছে, যজ্ঞটার নাম কি? মহারুদ্র বা অতিরুদ্র। যেই যজ্ঞ অনেক কম ব্যক্তি করতে পারে। এই যজ্ঞটা করতে পারলে আপনার জীবনে কিন্তু বিশাল প্রতিফলিত হবে অর্থনৈতিক, এবং জীবনে কিন্তু আপনি অনেক দাঁড়াতে পারবেন। 8টি মঙ্গলবার, যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে 8টি মঙ্গলবার বেলফুল, বকফুল, সাদা চন্দন মিশ্রিত। আবার বলছি, যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে বেলফুল এবং বকফুল, অনেক সময় আমি দেখেছি, আমিও খেয়েছি, বকফুলের বড়া খেয়েছি, সেই বকফুলের কথা বলছি। বা তার সাথে সাদা চন্দন মিশ্রিত করে জলে প্রতিদিন স্নান করুন। যদি আপনি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন, তার আপনার যদি অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙা থাকে, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকার পেতে পারেন। এবং যদি আপনার কেউ ক্ষতি করে থাকে, আপনি যদি মনে করেন, অনেক ব্যক্তি আছেন তারা মনে করেন তাদের ক্ষেত্রে যে আমার সংসারে ক্ষতি করেছে, আমাকে ক্ষতি করেছে, আমার বাচ্চাকে ক্ষতি করেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
এটা কিন্তু আপনার মনে হতেই পারে। যদি এরকম কোনো কিছু মনে পড়ে বা আপনার মনের কোনো ধারণা হয়, সেই ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যেবেলা মঙ্গল যন্ত্র মানে মঙ্গল মন্ত্র পাঠ করুন আর একটা মঙ্গল যন্ত্র পড়ুন। আমি আপনাকে হলফ করে বলছি, সুস্থ মস্তিষ্ক মাথাকে বলছি, যারা তন্ত্রকার তাদের দিয়ে যদি কেউ আপনাকে কোনো কর্তৃ করতে চায়, জীবনেও পারবে না। কি করতে হবে আবার বলছি, মঙ্গলের মন্ত্র আপনার পাঠ করতে হবে এবং মঙ্গল যন্ত্র পাঠ করতে হবে। আপনার সংসারে কোনো অস্বাভাবিক কোনো মন্ত্র, আপনার ক্ষতিকারক কোনো মন্ত্র আপনার সংসারে, আপনার বাচ্চা এবং আপনার উপরে কোনো দিন প্রতিফলিত হবে না। আমি পরবর্তীকালে এই মঙ্গল নিয়ে কিন্তু আপনাদের কাছে আসব। নমস্কার।